আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো আপনারা যদি ইউটিউব থাম্বনেল তৈরি করতে যদি না পারেন, কোনো সমস্যা নেই, এটা আমি আপনাদের খুব ইজিলিভাবে বুঝিয়ে দেব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করুন এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করুন। সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পর একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজারে আসার পর সার্চ বারে এসে লিখবেন canva.com। canva.com লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইন্টারফেস। এখানে আমি যেহেতু সাইন আপ করে ফেলেছি তা আমাকে এরকম দেখাচ্ছে, আপনাদের হয়তো এরকম নাও আসতে পারে। আপনারা এখানে সাইন আপ করে নেবেন। তো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে সাইন আপ করতে হয় সেটা দেখিয়ে দেব। তো চলুন আমরা শুরু করি কাজটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন। এই ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল। এটা সাইজ হচ্ছে 1280x720 পিক্সেল। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডটা চলে এসেছে, একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে একটা থাম্বনেল সেট আপ করবো। থাম্বনেল সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন করা আছে। তা আপনি শুধু এখানে এডিট করবেন। তো আমি একটা থাম্বনেল সিলেক্ট করছি। আপনি এখানে যে কোনো থাম্বনেল সিলেক্ট করতে পারেন। তো আমি এই থাম্বনেলটাকে এডিট করব। এডিট করার জন্য প্রথমে আমি এই ইমেজটাকে ডিলিট করব। এখানে আমি আমার ইমেজ সেট আপ করব। সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আপলোড অপশান। এই আপলোড অপশানে ক্লিক করার পর আপলোড ফাইল। আপলোড ফাইলে গিয়ে একটা ইমেজ সিলেক্ট করবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করলাম। তো আমি এটাকে ড্র্যাগ করে এই ভিতরে সিলেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা পারফেক্টলি বসে গেছে। তো এখন চাইলে আপনারা এই টেক্সটগুলোকে এডিট করতে পারবেন। টেক্সটগুলোকে এডিট করার জন্য এখান থেকে সবগুলো টেক্সট আপনি ডিলিট করে দেবেন, অথবা চাইলে ওই টেক্সটের উপরে ডাবল ক্লিক করে লেখাটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি যেহেতু এখানে সবগুলো ডিলিট করে দেব, তার জন্য এটার উপরে ক্লিক করে সবগুলো ডিলিট করে দেবেন। মাউস দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন এলিমেন্ট টেক্সট। বাম পাশে যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বড় ছোট টেক্সট লিখতে পারবেন। তো আমি একটা টেক্সট সিলেক্ট করছি। এখন আমি এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর এখন আমরা শুধু এটার উপরে লিখব। তো আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে। তো এখন চাইলে আপনারা এই টেক্সটটিকে বড় করতে পারবেন। বড় করার জন্য কন্ট্রোল এ প্রেস করবেন, অথবা এটার উপরে ক্লিক করে ডাবল ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা স্ন্যাচ এবং পাশে দেখতে পাচ্ছেন মাইনাস বাটন এবং প্লাস বাটন। মাঝ বরাবর ফন্ট সাইজ দেওয়া আছে 20। এখন আমরা যেহেতু এটাকে ছোট করব তার জন্য এখানে মাইনাস বাটনে ক্লিক করবেন, অথবা যদি বড় করতে চান, বড় করার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। আপনি যত খুশি তত বড় করতে পারেন। তো আমি একটা সাইজে নিয়ে নিচ্ছি। সাইজে নেওয়ার পর এখানে আমি এই লেখাটিকে কালার করব। কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কালার। এই টেক্সট কালারে
সিলেক্ট করে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন রেড কালারটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা ডিজাইনেবল কালার দেব। ডিজাইনেবল কালার সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইনেবল টেক্সট দেওয়া আছে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন প্লেয়ার অন। প্লেয়ার ওয়ান এই লেখাটিকে আমরা ছোট করব। ছোট করার জন্য একইভাবে মাইনাস বাটনে প্রেস করব। এখানে চাইলে আপনার নাম দিতে পারেন অথবা যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। তো আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রপারলি ভাবে এটা বসে গেছে। এখন আমরা এখানে লোগো নিয়ে আসবো। লোগো নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এলিমেন্ট, বাম পাশে যে এলিমেন্ট লেখা দেখতে পাচ্ছেন, এলিমেন্টে আসার পর এখান থেকে যে কোনো কিছু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করছি, এটাকে আমরা ছোট করব। তো এখন আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের লোগো অথবা ফলো বাটন সেট করতে পারবো, অথবা ইনস্টাগ্রামের মতো লোগো সেট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবকিছু একে একে বসিয়ে দিয়েছি। তো এভাবে চাইলে আপনারা লোগো কিংবা অ্যানিমেশন অথবা ইমেজ বসাতে পারবেন এবং টেক্সটও লিখতে পারবেন, সেটা বড় করতেও পারবেন, ছোটও করতে পারবেন। তো এভাবে চাইলে আপনারা ক্যানভার মাধ্যমে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।